তখনও পূব আকাশে লাল পুস্তিকার চর্চা চলছিল। যুবকেরা আগুয়ান হচ্ছিল সাম্য এবং সৌম্যের গানে, অথচ রাশিয়ার প্রেসত্রাইকার দাবানলে পড়ে যাচ্ছিল গোটা কমিউনিস্ট বিশ্ব। খান খান হয়ে যায় উদার বাম গণতান্ত্রিক আলবেনিয়াও। 90-এর বহুদলীয় নির্বাচনে ফিরে আসে আবারও বাম ঘরানার দেশ, কিন্তু না, অনলাইন জুয়ায়, পিরামিড স্কিমে, অর্থনৈতিক পুঁজিবাদের দরজায় আবারও দাবানল জেগে ওঠে। শুরু হয় গৃহযুদ্ধ, বহু ঘাত প্রতিঘাতে স্তিমিত হয় সকল আবেগ। তারপর জেগে ওঠে একটি সুন্দর আলবেনিয়া। হ্যাঁ, আলবেনিয়া একটি সুন্দর দেশ, যে কোনো ব্যক্তির জন্যে যেন একটি প্রয়োজনীয় দেশ। এটি ভূমধ্য সাগরের তীরে অবস্থিত, সমুদ্র সৈকত এবং পাহাড়ের জন্যেও পরিচিত। আপনি সেখানে বন, একই সঙ্গে হ্রদ এবং নদী ঘুরে দেখতে পারেন। আক্ষরিক অর্থেই আপনার যা কিছু ইচ্ছা তার সব কিছুই এখানে রয়েছে। বড় বড় শহরগুলিও রয়েছে। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রতিটি শহর স্বতন্ত্রে আলাদা আলাদা। আপনি যখনই যেথায় যেতে চান যেতে পারেন, কোনো বাধা নেই। 4 ঋতুপ্রধান দেশটির ভ্রমণের জন্য ভীষণ ভীষণ উপযুক্ত। তবে এটি অবশ্যই আপনি সেখানে কী ছুটি কাটাতে চান এটির উপরই নির্ভর করে। সেখানকার মানুষরা খুবই ভালো এবং নূতন অতিথিকে স্বাগত জানাতে আগ্রহী। আমি আলবেনীয় কিছু মৌলিক শব্দ শেখার পরামর্শ দিতে চাই, কারণ সেখানে সবাই হয়তো ইংরেজি নাও বুঝতে পারে, তবে তারা ইশারা ভাষা হলেও কথা বলতে উদগ্রীব। আমি মনে করি আলবেনীয়দের ভাষায় কথা বলবেন এবং তা বুঝতে পারবেন যে তাদের হৃদয় কতটা মহৎ। আলবেনীয় সংস্কৃতি নিঃসন্দেহে সুন্দর এবং আকর্ষণীয়। আমি সেই সব শহরে যাওয়ার পরামর্শ দেব যেখানে আজও কিছু ঐতিহ্য বহাল আছে। যদিও একজন আলবেনীয় গাইড থাকে আপনার, তাহলে সে একজন বন্ধুই হবে, শত্রু হবে না, যিনি তার সংস্কৃতি মন্ত্রমুগ্ধের মতো আপনাকে শোনাবেন। আলবেনীয় খাবার খুবই অসাধারণ এবং বৈচিত্র্যময়। প্রতিটি স্বাদের জন্যে আমাকে প্রশ্ন করতেই পারেন, কোথায় যেতে হবে তা জানতেই হবে। তাই নির্দেশিকাটি আপনার জন্যেও কার্যকর। আমি আপনাকে আপনার অবস্থানের উপর ভিত্তি করেই খাবার খাওয়ার পরামর্শ দিতে চাই। যেমন সমুদ্র তীরে গেলে আপনি মাছ খাবেন, পাহাড়ে গেলে আপনি মাংস খাবেন। যারা অল্প বয়সী তারা নিশ্চয়ই খেতে পছন্দ করেন, তাদের জন্য কিছু কিনতে পারেন, কারণ স্থানীয় এগুলো খুবই সুস্বাদু। অবশ্যই এগুলো আলবেনিয়ান এবং এগুলো সেটা শুধু আলবেনিয়ানের ভিতরেই সীমাবদ্ধ নয়, গোটা বলকান অঞ্চলে প্রসিদ্ধ, সেই গ্রিস থেকে তুরস্ক। তবে আপনি নির্দ্বিধায় নিরুদ্বেগে এটি কিনতে পারেন। আমি ফান্টা এক্সোটিক পছন্দ করি। ইটলি ক্র্যাকস, বেক রোলস, 7 ডেইজের প্রতিটি ক্রোস্যাট এবং মিষ্টি। সোনটোক্রা স্যাপ্ট সুপারিশ করি আমি। এছাড়াও বাইবেক, কাদাইফ, বাকলাভা, জেলে, তাবে, কোসিও, জাপ্রাক এবং সুফলাকে। এছাড়াও অনেক খাবার আছে যেগুলো আমি হয়তো নাম জানি না, যদিও সেটি আপনি পেতে পারেন যে কোনো গ্রোসারি শপ থেকে, স্ট্রিট ফুডের দোকানে। বন্ধুগণ, আজ এ পর্যন্ত। ধন্যবাদ।